বউ নিয়ে কিন্তু এখন এই জামাইয়ের বাড়িতে চলে আসছে, দেখতে পাচ্ছেন পালকিতে করে। এই যে এখানে কাকারা গান গাচ্ছেন। কাকে এখন নামানো হচ্ছে না কেন? বকশিসের জন্য কিন্তু ওনারা এখানে দেখতে পাচ্ছেন গান গাচ্ছেন আর সামনে পিছিয়ে যাচ্ছেন। পালকির বিয়ে কিন্তু খুব আনন্দ হয়, দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এখানে এই জামাই বউকে দেখতে আসছেন। এই যে 200 টাকা দিলেন, এভাবেই কিন্তু ছেলের বাবা মা সবাই টাকা দেওয়া হয়, তারপরে কিন্তু ওনারা নামাবেন। তার আগে কিন্তু বউ জামাই কাউকে নামতে দিবে না। যতক্ষণ কিন্তু সবাই টাকা দেওয়া শেষ না হবে, বকশিস দেওয়া শেষ না হবে, ততক্ষণ কিন্তু এইভাবেই ওনারা সামনে পিছিয়ে যাবে এই উঠানের, আর এভাবে গান গাইতে থাকবেন। খুবই সুন্দর চমৎকার গ্রাম বাংলার এই বিয়ে কিন্তু এমনিতে অনেক মজা হয়, তারপরে যদি পালকিতে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে জামাই বউ কিন্তু এখনো এই পালকির ভিতরে আছে, প্রায় 10 মিনিট হয়ে গেলে এইভাবেই ওনারা হাঁটতেছে উঠানের ভিতরে, সামনে যাচ্ছে আর পিছনে যাচ্ছে। কাকা এখানে এভাবে কারণ কি? বকশিসের জন্য না? সব বিয়েতে আপনারা এরকম করেন? হ্যাঁ হ্যাঁ, সব বিয়েতে কিন্তু ওনারা এইভাবে বকশিস তুলে থাকেন, দেখতে পাচ্ছেন এই যে। এভাবে কিন্তু জামাই বউ বাড়িতে নিয়ে আসার পরে এই পালকিতে যারা আছেন তারা গানের তালে তালে বকশিসের জন্য ওয়েট করতেছেন। বকশিস নেওয়া শেষ হয়ে তারপরে কিন্তু জামাই বউকে পালকি থেকে নামানো হবে। দেখতে পাচ্ছেন এই সবাই কিন্তু বকশিস দিচ্ছেন, নাম ধরে রাখতেছে, আত্মীয় যে হয় দাদা নানি কাকা ফুপু খালা সবাই এই তালে তালে কিন্তু বকশিস দিচ্ছেন, আর ওনারা সামনে পিছনে গান গাচ্ছেন আর সামনে যাচ্ছেন। এভাবেই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকিতে বিয়ে হয়ে থাকে, অনেক আনন্দের সাথে এই বিয়ে সম্পূর্ণ হয়। এই যে এখন জামাই বের হচ্ছেন। দেখেন এই